আইপিএল এ পাথিরানার খারাপ পারফরমেন্সের মেন কারণ হলো তার বোলিং অ্যাকশনে পরিবর্তন। চোটের পরে শ্রীলঙ্কান ক্রিকেট তার বোলিং অ্যাকশনকে চেঞ্জ করেছেন। পাথিরানার ন্যাচারাল যেটা বোলিং স্টাইল, তাতে তার হাতটা অনেকটা নিচুতে থাকতো। লসিত মালিঙ্গা তুলনামূলক হাতটা অনেক উঁচুতে রাখতেন, কিন্তু পাথিরানার যেটা ন্যাচারাল স্টাইল, তাতে বল রিলিজ করার সময় তার হাতটা লসিত মালিঙ্গার তুলনায় অনেকটা নিচুতে থাকতো। কিন্তু এই বোলিং অ্যাকশনে তার যেটা সমস্যা হতো, বল করার সময় পুরো ফোর্সটা তার বডিতে পড়তো, এজন্য বারবার তার ব্যাক ইনজুরি একটা সমস্যা ছিল। এবার এই সমস্যাটাকে মেটানোর জন্যই শ্রীলঙ্কান ক্রিকেট তার বোলিং অ্যাকশনটাকে চেঞ্জ করেছে। কিন্তু এই অ্যাকশন চেঞ্জের পর থেকে একদম জঘন্য ফর্মে রয়েছেন তিনি। 10-এর ইকোনমিতে রান দিচ্ছেন। অ্যাকশন চেঞ্জ করার পর থেকে যেখানেই খেলেছেন সেখানেই খারাপ পারফরমেন্স করেছেন, সেটা নিউজিল্যান্ড সিরিজ হোক বা তারপর SA-20 আর এখন আইপিএল, সব জায়গাতে তিনি 10-এর ইকোনমিতে রান খাচ্ছেন। তার অ্যাকশনে তিনি চেঞ্জ কি করেছেন, আগের তুলনায় এখন তার হাতটা একটু উপর থেকে আসছে। বল রিলিজ করার সময় আগের তুলনায় এখন তার হাতটা বেশি উপরে থাকছে, অনেকটা লসিত মালিঙ্গার মতো। কিন্তু আগে তার হাতটা অনেকটা নিচুতে থাকতো। যদি 2024 আইপিএল আর 2025 আইপিএল এ তার বোলিং এর অ্যাকশনটা পাশাপাশি দেখেন, তাহলেই আপনি তার অ্যাকশনের পরিবর্তনটা স্পষ্ট বুঝতে পারবেন। 2024-এ তার বোলিং এর অ্যাঙ্গেলটা ছিল এটা, কিন্তু 2025-এ তার বোলিং এর অ্যাঙ্গেলটা হয়েছে এটা। আগের তুলনায় অ্যাঙ্গেলটা এখন অনেক বড়, অর্থাৎ আগের থেকে এখন তার হাতটা একটু উঁচুতে থাকছে। পাথিরানার যে নতুন বোলিং স্টাইল, লসিত মালিঙ্গার বোলিং স্টাইলও সেটা ছিল। লসিত মালিঙ্গা এই অ্যাকশন নিয়েই পুরো বিশ্ব শাসন করেছেন, কিন্তু মালিঙ্গার ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট সেটা ছিল যে এই অ্যাকশনটা মালিঙ্গার ন্যাচারাল অ্যাকশন, ফলে তিনি এই অ্যাকশন নিয়ে ভালো সাফল্য পেয়েছেন। কিন্তু পাথিরানার ক্ষেত্রে এটা তার ন্যাচারাল অ্যাকশন না। তার ন্যাচারাল অ্যাকশনে হাতটা অনেক নিচুতে থাকতো, কিন্তু এখন তিনি তার এই নতুন বোলিং অ্যাকশন নিয়ে যখন বল করছেন, তখন আগের মতো কন্ট্রোলটা তিনি করতে পারছেন না। অ্যাকশন চেঞ্জ করা খুব বেশি দিন কিন্তু এখন হয়নি, ফলে এই নতুন অ্যাকশনে তিনি বলটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছেন না। ইয়র্কার গুলো হয়ে যাচ্ছে ফুল টাচ, আর লেগ সাইডে প্রচুর হারে বল করছেন তিনি। ওয়াইডের সংখ্যাও বেড়ে গেছে। এই আইপিএল এ এখনো পর্যন্ত 30টার মতো ওয়াইড করেছেন তিনি। আর আগে তার লেগ স্টাম্পের বাইরে বল যাওয়ার প্রবণতা ছিল 14%, কিন্তু এই আইপিএল এ সেটা দাঁড়িয়েছে 31%। আসলে নতুন বোলিং অ্যাকশনে তিনি তার কন্ট্রোলটা একেবারেই পাচ্ছেন না, বলটাকে একদমই কন্ট্রোল করতে পারছেন না তিনি। কিন্তু এখন তিনি তার সেই কন্ট্রোলটাকে কিভাবে ফিরিয়ে আনেন সেটাই দেখার বিষয়। একটা এটা করতে পারেন যে এই নতুন বোলিং অ্যাকশনে তিনি প্রচুর হারে প্র্যাকটিস করবেন, এবং সময়ের সাথে সাথে যত সময় যাবে তত তিনি তার পুরনো কন্ট্রোলটাকে আস্তে আস্তে ফিরে পাবেন। এটা একটা হতে পারে। অথবা তিনি কি তার পুরনো অ্যাকশনে আবার ফিরে যেতে চাইবেন, যে অ্যাকশনটা তার পুরোপুরি কন্ট্রোল ছিল। তিনি এখন কি করেন সেটাই কিন্তু দেখার বিষয়। আসলে তাকে একটা ফিক্সড বোলিং অ্যাকশনে আসতে হবে, তাকে এমন একটা অ্যাকশনে আসতে হবে যাতে তিনি মিনিমাম ইনজুরির সাথে ম্যাক্সিমাম পারফরমেন্সটা দিতে পারেন। লসিত মালিঙ্গার ক্ষেত্রে যে অ্যাকশনটা কাজ করেছিল, পাথিরানার ক্ষেত্রে সেটা যে কাজ করবে তার কিন্তু কোনো মানে নেই, আর এখনো অব্দি সেটা কিন্তু কাজ করেওনি। নিজের পুরনো ফর্মে ফেরার জন্য পাথিরানা এখন কি করেন সেটাই এখন দেখার বিষয়। তিনি কি তার পুরনো অ্যাকশনে ফিরে যাবেন, নাকি নতুন অ্যাকশনটার সাথেই তার কন্ট্রোলটাকে বাড়ানোর চেষ্টা করবেন সেটাই দেখতে হবে। নতুন অ্যাকশনে তার কন্ট্রোল না থাকার জন্যই এই আইপিএল এ এত জঘন্য পারফরমেন্স করছেন তিনি, আর তার এফেক্টটা পুরো চেন্নাই টিমের উপরে গিয়ে পড়ছে। চেন্নাই টিমের যেমন অবস্থা, পাথিরানাও কিন্তু তেমনই অবস্থা। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।